আসসালামু আলাইকুম। আশা করি দর্শক বন্ধুরা ভালো আছেন। আজ দর্শক বন্ধুদের জন্য বড় রুই মাছের মাথা দিয়ে মাসকলার ডাল রান্নার রেসিপি দেখাবো। চলুন, 1 কাপ মাসকলার ডাল আমি ননস্টিক ফ্রাই প্যানে ভেজে নিয়েছি। ভাজার পরে আমি পরিষ্কার পানিতে ধুয়ে এখন হাঁড়িতে ডালগুলোকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, ভিজে গেছে। চুলা জ্বালিয়ে দিলাম, হাঁড়ি বসিয়ে চুলার উপরে ডালগুলোকে সিদ্ধ দিলাম। দেখুন, ডাল ফুটতেছে। মাসকলার ডাল সিদ্ধ হওয়ার পরে আমি মশলা দিব। এর ভিতরে আর কোনো মশলা হবে না। ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন হলুদ 1 চামচ, শুকনো গুঁড়ো মরিচ 1 চামচ, জিরা ধনিয়া আধা চামচ করে, লবণ 1 চামচ দিয়েছি আমি ডালের ভিতরে। ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন ব্লেন্ডার জারে ছেঁকে নিব। ব্লেন্ডার জারে ছেঁকে নিয়েছি, পানিগুলা এক সাইডে সরিয়ে রেখেছি। এখন আমি ব্লেন্ডার করে নিয়েছি কিছুক্ষণের মধ্যে। চুলায় আগের থেকে আমি ননস্টিক ফ্রাই প্যানে তেল গরম করে রেখেছিলাম চুলা জ্বালিয়ে। এই দেখুন, বড় একটা রুই মাছের মাথা আমি পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ দিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। ননস্টিক ফ্রাই প্যানে আমি তেলের উপরে মাছটাকে ভেজে নিব। মাছটা দেখতেছেন ভাজা হয়ে যাচ্ছে। রসুন কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কেটে দিয়েছি মাঝখানে ফালি করে। পেঁয়াজ রসুন আদা পেস্ট আমি স্বাদের জন্য দিয়েছি পরিমাণ মতো। এখন এই পেঁয়াজ রসুন আদা কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ রসুন আদা পেস্ট সবগুলা মাথার সাথে আমি মিশিয়ে নিব। একটু হালকা বাদামি কালার করব। মাছটাও ভাজা হবে, পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে। এখানে আর কোনো মশলা লাগবে না। হলুদ মরিচ জিরা ধনিয়া আমি মাসকলার ডাল সিদ্ধ করার সময় যেই পরিমাণ মতো হলুদ মরিচ জিরা ধনিয়া লবণ দিয়েছি, এতেই হয়ে যাবে। মাছটা ভাজা হয়ে গেছে। এখন মাছটার মাথাকে আমি ভেঙে দিয়েছি। ভেঙে দিলে মাসকলার ডাল সুস্বাদু লোভনীয় মজাদার হয়। এই যে ডালগুলো আমি ব্লেন্ডার জারে পিষে নিয়ে এখন পাতিলের ভিতর গুলে নিয়েছি। সিদ্ধ ডালের যে ঝোল ছিল ওই ঝোলগুলা সহ। একটু দানা দানা রাখবেন, পেস্ট দিবেন না, করবেন না। দানা দানা রাখলে মুখে স্বাদ লেগে থাকবে, জিহ্বায় একটু দানা দানা লাগবে। খুবই সুস্বাদু লোভনীয় স্বাদের মাসকলার ডাল। রুই মাছের মাথা দিয়ে, কাতল মাছের মাথা দিয়ে আপনারা এভাবে রান্না করে খাবেন, খুবই সুস্বাদু হয়। ডাল রান্না হয়ে গেছে প্রায়। এখন আমি বাগার দিয়ে দিচ্ছি। রসুনকে লাল লাল করে সয়াবিন তেলের সাথে আমি বাগার দিচ্ছি। ডালের যে সেন্ট এখন অনেক সুন্দর গ্রান এসেছে। আমরা বাসায় মাসকলার ডাল খেয়েছি, অনেক মজা হয়েছে। আপনারা বাসায় এভাবে রান্না করে খাবেন ভিডিও দেখে। খুবই মজাদার একটা রেসিপি, লোভনীয় স্বাদের, জিহ্বায় এর স্বাদ লেগেই থাকবে। দেখতেছেন কালার কেমন হয়েছে। বড় রুই মাছের মাথা দিয়ে মাসকলার ডাল রান্নার রেসিপি হয়ে গেল। আজ আর না, আগামীকাল আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ।